স্টক মার্কেটকে কখনো কখনো শক মার্কেট বলা হয়। এটা কেন বললাম, যে 4 জুন আমরা রিটেলার যারা প্রত্যেকে ভেবেছিলাম যে হয়তো বাজারে শর্ট টার্ম মোমেন্টাম পাওয়া যাবে, র্যালি একটা দেখতে পাবো। কিন্তু কি হলো, বাজার খুব একটা কারেকশন করে। মিনিমাম নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি মিলে নিফটি তো 4% কাছাকাছি এবং ব্যাঙ্ক নিফটিও 5% কাছাকাছি। যদি পয়েন্ট দেখা হয় তো 4600 পয়েন্ট মতন কারেকশন করে যায়। তো আজকে আজকে মেনলি 5 তারিখ, তো 5 তারিখে একটা ভালো র্যালি করে, মোটামুটি 2000 পয়েন্টের 50% মোটামুটি কভারেজ করে। এবং দেখা যাক যে আপসাইড মোমেন্টাম কতটা পসিবল আছে বা কোন কোন লেভেলে ট্রেড করছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস, মেনলি ইন্ডেক্স অ্যানালাইসিস। তো এটা বাজারে সবাই মেনলি এটা দেখা যায় যে বাজারে যখন প্রত্যেকে একই কথা বলে, সেটা কিন্তু বাজারে কখনোই ঘটে না। এটা হচ্ছে মেন রিয়ালিটি। আমরা প্রত্যেকেই বলি না কেন, হ্যাঁ যে এটা হবে ওটা হবে 400 পার হবে হ্যান হবে, বাট কিছুই তো হলো না। প্রত্যেক কিছু বারবার ফেল হয়ে যায়। শেয়ার বাজারে সেম একই ঘটনা, যেটা প্রত্যেকেই বলে যে এই স্টকটি খুব র্যালি করবে, পিএসসি স্টক খুব র্যালি করবে, কিন্তু পিএসসি স্টকগুলো সব থেকে বেশি করে পড়েছে এবং প্রায় 20% করে পড়ে গেছে। তো মেনলি আজকে নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। তো নিফটি ফিফটি যে ইন্ডেক্স, এখন প্রাইস চলছে 22,600। তো স্ক্রিনে এবার যে প্রাইস 22,600 কাছাকাছি প্রাইস চলছে। আগের ভিডিওতে বলা হয়েছিল যে নিফটি ফিফটি কিন্তু শর্ট টার্ম মোমেন্টাম দিতে পারে প্রায় 24,000 কাছাকাছি। যদি চার্ট দেখা হয় তো 23,700 কাছাকাছি গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু ব্যাক করে। এবং যেটা লো 4 তারিখে যেটা লো সেটি হচ্ছে আপনার 21,290। ওটা দেখুন, মার্ক করুন, 21,290 কাছে এখানে ক্লোজিং দেয়। এবং আজকের দিনে অর্থাৎ 5 তারিখ ওপেন হয়েছিল বাজার 21,830-এর কাছাকাছি এবং ক্লোজ দেয় আজকে 22,600-র ওপর, মোটামুটি অ্যাভারেজ 22,600-র ওপর। তো এখানে দুটো পসিবিলিটি হতে পারে। বাজার এখন যে কন্ডিশনে রয়েছে, মেনলি যে সাপোর্ট লেভেলের উপরে বাজার ট্রেড করছে, একটি ভালো লেভেলে রয়েছে আজকে যে ক্লোজিংটা। ফার্স্ট পসিবল এটা হতে পারে যে বাজার যদি এখানে 4-5 দিন যদি স্টে করে, 4-5 দিন এখানে স্টে করলো, একটা কনফিডেন্স জোন ক্রিয়েট করলো, এবং তারপর যদি এখানে ব্রেকআউট করে, মেনলি আমি এটা বলতে যাচ্ছি যে বাজার এখানে একটু সময় কাটালো এবং যদি এখানে ব্রেকআউট বা ব্রেকডাউন করে, সেখানে একটা ভালো মোমেন্টাম পাওয়া যেতে পারে। ওকে, এটা যাই হোক না কেন, যেহেতু আমাদের স্টেবল সরকার আসছে, তো আশা করা যায় একটি পজিটিভ দিকেই বাজার যেতে পারে। ওকে, তো এখানে এবার যে লেভেল আমি ড্র করেছি নিফটি ফিফটির জন্য, দেখুন এখানে বাজার এখন ট্রেড করছে 22,600-র উপর। কিন্তু এখানে নিচের যে লেভেল সেটি হচ্ছে 22,263 থেকে 22,219। দেখুন এখানে স্ক্রিনের উপর 22,263 থেকে 22,219, এই যে লেভেলটি না, তো এটি হচ্ছে সব থেকে মেজর সাপোর্ট। যদি এটাকে যদি ব্রেক করে বাজার, তো কিন্তু নিচের লেভেল দেখতে পারি। এবং যেটি পসিবল এটা যেটা 200 ডিএমএ, অর্থাৎ 4 জুনের যে লোটি সেটি হচ্ছে 21,279, এই যে লেভেলটি। এবং এরপর যে গ্যাপটা 20,500 কাছাকাছি ছিল, সেই দুটি গ্যাপ কিন্তু ফিল আপ হতে পারে। আগের ভিডিওতে বলা হয়েছিল যে বাজার শর্ট টার্ম মোমেন্টাম করলেও 24,000 কাছাকাছি যায়নি যদিও, বাট ওইখানে গিয়েছে, বাট সেখানে কিন্তু সেলাররা খুব পরিমাণে আবার তাদের সেল পজিশন ক্রিয়েট করছে। তো এটা ভাববার বিষয় যে প্রত্যেকেই যদি বলেন যে একটা পজিটিভ ভাব থাকবে, তো সেলাররা জানলো কিভাবে যে এখানে হট করে নিচে চলে আসবে বা কিছু। প্রত্যেক কিছুই বাজারে না একটা ইনসাইড নিউজ কাজ করে। আমরা যতই চার্ট দেখি না কেন, অ্যানালাইসিস করি না কেন, যতই ফান্ডামেন্টাল দেখি না কেন, আপনাকে সবসময় সাইকোলজি ফ্যাক্টরটাকে সবসময় দেখতে হবে যে হ্যাঁ মেজরিটি অফ পিপুল কি ভাবছে এবং আমি কি ভাবছি। আমাকে সবসময় অপারেটরের সঙ্গে চলতে হবে, তবেই কিন্তু আমি প্রফিট করতে পারবো। এটা আপনাকে সবসময় মানতে হবে। যে যাই বলুক না কেন, যে বাজারের চার্ট, ক্যান্ডেল স্টিক, অনেক কিছু রয়েছে, বাট প্রত্যেক কিছুর আগে কিন্তু ভাবতে হবে যে হ্যাঁ মেজরিটি অফ পিপুল, তাদের মনটাকে আপনাকে বুঝতে হবে, তাদের সাইকোলজির উপর আমাকে কাজ করতে হবে। ওকে, তো এটাই বলার যে নিফটি ফিফটির যে এখন যে পজিশনস, একটা ভালো ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ দিয়েছে। তো আপসাইড মোমেন্টাম পসিবল 22,795-এর উপরে, যেটি আগের ভিডিওতেও বলা হয়েছে যে 22,795 এর উপরে সাস্টেন করলেই একটা আপসাইড মোমেন্টাম দেখা যেতে পারে, যেটি 24,000 এবং তারপরে আপার লেভেল দেখতে পারি। ওকে, এবং মেজরিটি পিপুল এটাই বলছে যে হ্যাঁ বাজার তো পজিটিভ, কিন্তু প্রত্যেকের এসএল একদম ওই দিনেই প্রত্যেকের একদম 30 লাখ কোটি টাকার একদম লস হয়ে যায় প্রত্যেকের, যেটা নিউজ মেনলি, যে প্রত্যেকে তো একই কথা ভাবছেন যে হ্যাঁ ওই দিন খুব একটা র্যালি আসবে, খুব একটা পজিটিভ ভাব দেখা যাবে, বাট ওই দিনই কেন বাজার পড়ে গেল। তো যাই হোক, বাজারে আমি কিন্তু ওই দিন ট্রেড করিনি, টেলিগ্রামে আপডেটও করেছিলাম যে যারা ট্রেড করছেন অবশ্যই কোয়ান্টিটি ম্যানেজ করুন বা একটু সেফলি প্লে করার চেষ্টা করুন, বিকজ এখানে ট্র্যাপ হতে পারেন। ওকে,
তো লেভেলগুলি মনে রাখবেন যে আপসাইড মোমেন্টাম 22,795 এর ওপরে গেলেই কিন্তু আপসাইড মোমেন্টাম, এবং ডাউন সাইড হচ্ছে 22,263 থেকে 22,219, এই যে রেঞ্জ, এই রেঞ্জটা ব্রেকডাউন দিয়ে যদি ক্লোজিং দেয় ক্যান্ডেল, তবে কিন্তু একটা ডাউন সাইড মোমেন্টাম দেখা যেতে পারে। এবার অনেকের প্রশ্ন যে আমরা ইনভেস্টার, আমরা তো ট্রেডার নই, তো আমাদের নিফটি ফিফটি দেখে কি হবে? যারা ইনভেস্টমেন্ট করে থাকেন, তো মেনলি ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার 3 থেকে 5 বছরের প্ল্যান হয়ে থাকে। তো শর্ট টার্মে যদি আপনার লসেস হয়ে থাকে, তো তা আপনার কোনো যায় আসার কথা নয়, যদি যারা প্রফিটে বুক করেন বা যারা হোল্ড করেছেন। তো নিফটি ফিফটি দেখার একটাই মেন রিজন যে নিফটি ফিফটি যদি গ্রো করে, তো মেজরিটি অফ স্টকস, লার্জ ক্যাপ হতে পারে, মিড ক্যাপ, তারা কিন্তু ইন্ডেক্সের সঙ্গে সঙ্গে গ্রো করতে থাকে। ওকে, তো নিফটি ফিফটি যদি পজিটিভ থাকে, তো ওভারঅল প্রত্যেকটি স্টক কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করে এবং ওভারঅল মার্কেট পজিটিভ থাকে। ওকে, তো এই হলো নিফটি ফিফটির লেভেল বাগেরা সব কিছু। আর এই যে 20,500 লেভেল, যেটা আমি বলেছিলাম যে বাজার কিন্তু ইলেকশনের সময় শর্ট টার্ম মোমেন্টাম দিতে পারে এবং তারপর থেকে কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, ঠিক সেরকমই হয়েছে। আমি এটা ভাবিনি যে 4 জনেই মেনলি হয়ে যাবে, বাট হয়েছে। বিকজ প্রাইস ভাও, মানে প্রাইস এটাই বলছে যে লোকেরা ইন্টারেস্টেড নয় এই প্রাইসে কেনার। প্রত্যেক কিছুর প্রাইস এত হাই ওভারে চলে গিয়েছিল যে লোকেরা ইন্টারেস্টেড নয়। আমরা যতই বলি না কেন যে হ্যাঁ, যদি মেনলি আমি যদি কিনতে ইন্টারেস্ট না থাকি, প্রত্যেকে যদি কিনতে না থাকে, প্রত্যেকে যদি বেচতে থাকেন, তো অবশ্যই কারেকশন তো হবেই, তাই না? তো মেজরিটি পিপুলের সাইকোলজি আপনাকে বুঝতে হবে। এরপর হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। নিফটি ফিফটির মতোই ব্যাংক নিফটিতে সেম মোটামুটি একটা ফল, এবং আজকের দিনে, আর আজ 5 তারিখ, আজকের দিনে মেনলি একটা খুব স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দেয়, 50% মতো কভারেজ দেয়। ওকে, তো কেন বললাম আগেরটাতে যে যদি আপনি স্ট্রং কনফার্মেশন পেতে চান, অর্থাৎ স্টেবল যদি ট্রেন্ড পেতে চান, তো এখানে কি করতে হবে? ইন্ডেক্স বা যে কোনো স্টক হতে পারে, এখানে একটা কনফার্মেশন পাওয়ার জন্য এটা হতে পারে যে যদি নিফটি ব্যাংক এবং নিফটি ফিফটি এই রেঞ্জ, অর্থাৎ 49,000 উপরে এবং নিচের লেভেল হচ্ছে 47,000, অর্থাৎ এই 2,000 পয়েন্টের মধ্যে যদি এইখানে, অর্থাৎ যদি ইনস্ট্যান্ট ব্রেক না করে এইখানে যদি সময় কাটায়, অর্থাৎ এই যে রেঞ্জের মধ্যে না, এইখানে যদি 2-3 দিন বা 4 দিন যদি সময় কাটায় এবং সময় কাটানোর পর যদি ব্রেকআউট বা ব্রেক ডাউন করে, সেটা কিন্তু খুব সুন্দর হবে। এটা কেন বলছি যে এই যে রেঞ্জ যদি এখানে যদি কনস্টিটিউশন জোন থাকে না, তো সেখানে কি হয় না, সেখানে ভালোভাবে একটা স্টেবল পাওয়া যায়, একটা কনফার্মেশন পাওয়া যায়, হ্যাঁ এখানে একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট হয়েছে, এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা কম। সেটা যদি উপরে যদি ব্রেকআউট করে, চান্সটা উপরে ব্রেকআউট করার বেশি, বিকজ স্টেবল সরকার যেহেতু রয়েছে। তো যদি এইখানে একটু সময় কাটায় এবং তারপর যদি ব্রেকআউট দেয়, খুব সুন্দর হবে এবং আমরা আপসাইড মোমেন্টাম দেখতে পারবো, তাই জন্যই বলার। আর যদি দেখা যায় যে পরপর যদি আপসাইড মোমেন্টাম পড়তে থাকে, তখন কিন্তু এটা কি হয় যে একটা ঠিক কনফার্মেশন থাকে না, ওখানে একটা ট্র্যাপ মতন ভাব থেকে যায়। আর যদি এখানে সময় কাটিয়ে যদি ব্রেক করে, তখন কিন্তু একটা কনফার্মেশন থাকে এবং সেটাকে আমরা রাইট বলে বিবেচনা করি। ওকে, তো দেখা যাক কি হয়। মেনলি এটাই বলার, যারা ট্রেডিং করেন তারা যদি দেখেন যে এখানে কনফারেন্স জোন করছে এবং তারপর যদি ব্রেকআউট দেয়, তো তারা কিন্তু এখানে তারা ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ ঠিকঠাকই, তাহলে এখানে কোনো ট্র্যাপ করার সম্ভাবনা কম। ওকে, আচ্ছা, এখানে দুটো সাপোর্ট আমি পেয়েছি। ফার্স্ট সাপোর্ট কি হতে পারে না, 48,374, এটা ফার্স্ট সাপোর্ট। বিকজ ব্যাংক নিফটি খুব ভলটাইল, তার জন্য এখানে দুটো সাপোর্ট মেনলি। যদি এই সাপোর্টটা ব্রেক করে, তারপর মেজর সাপোর্ট সেটা হচ্ছে 47,861। মোটামুটি এই দুটি সাপোর্ট যদি ব্রেক করে, ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, তারপর কিন্তু খুব একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারি এবং সেটা কিন্তু খুবই খারাপ হবে। এবং আপসাইড লেভেল দেখা যেতে পারে 49,531। আজকে মেনলি 49,000-এর উপরে ক্লোজ দিয়েছে, দেখা যাক কালকে কি হয়। আর এটা মেনলি আপনি 6 তারিখ পাবেন, ভিডিওটি আপলোড হবে। তো কালকের দিনে কি হয়, তারপর সেরকমভাবে ডিসিশন নেবেন। আর যদি পারফেক্ট যদি নিউজ বাগেরা প্রত্যেক কিছু পেতে চান, তো অবশ্যই টেলিগ্রাম চেক আউট করতে পারেন। বিকজ টেলিগ্রামের লাইভ মার্কেটে আমি সাজেস্ট করতে থাকি, প্লাস বিভিন্ন স্ট্র্যাটেজি যদি আমি নিয়ে থাকি বা যদি কোনো স্টক পেয়ে থাকি, তো অবশ্যই দিয়ে থাকি। ওকে, তো অবশ্যই টেলিগ্রাম চেক আউট করবেন। তো 49,531 অর্থাৎ 49,531 এই লেভেলের উপর কিন্তু আমরা আপসাইড দেখতে পাবো। এবং আমি এটা মনে করি যদি এই লেভেল কাল অথবা পরশু যদি ব্রেক না করে, তো ভালো হবে। যদি 49,000-এর ভেতরে যদি ঘোরাঘুরি করে এবং তারপর যদি ব্রেকআউট দেয় না, খুব সুন্দরভাবে হবে। তো এটাই বলার, লেভেলগুলি মনে রাখবেন এবং দেখা যাক। যেহেতু স্টেবল সরকার আসছে, তো বাজার পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করবে, তো এটা খুবই ভালো বিষয়। এবং আমাদের ইন্ডিয়ার গ্রোথের কোনো প্রবলেম নেই। যদি মোদী সরকার না আসতো বা মোদী সরকার যদি আগে থেকেও যে সরকারগুলি ছিল তাদের দ্বারা কি তখন স্টক মার্কেট ওপরে যায়নি? তো অবশ্যই প্রত্যেকটি সরকার তাদের কাজ করছে। মোদী সরকার এটাই করেছে যে একটু অ্যাক্সিলারেট করে দিয়েছে, মানে কি যে আমাদের যে নিয়মগুলি বা যে আমাদের সেক্টরগুলি, সেগুলো একটু অ্যাক্সিলারেট করে দিয়েছে, এতে করে মেনলি ভারতের গ্রোথটা একটু বেশি হয়েছে। তো যাই হোক, বাজার বা মানুষ যেই হোক না কেন, প্রত্যেকে কিন্তু ওপরেই যেতে হবে। তো সেই হিসাবে যারা ইনভেস্টমেন্ট করেছেন,
মেনলি তারা কি করতে পারেন, তারা একটু এখন যেহেতু ভলটাইল, যেহেতু অনেকে হয়তো বেরিয়ে গেছেন ভয়ে, তো অবশ্যই আবার নতুনভাবে পজিশন ক্রিয়েট করতে পারেন। তো সেই সব লেভেলগুলো কি হতে পারে নেক্সট ভিডিওতে আমি আবার ডিসকাশন করবো, পিএসইউ স্টক প্রত্যেকটি। তো অবশ্যই ফলো করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন।